নির্বাচন কমিশন তো কেন্দ্রীয় সংস্থা, যাও দিল্লি থেকে ঘেরাও করো। আমরা তো চাইছি তোমরা দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিচ্ছ, তা যদি পারো ঘেরাও করতে পারছো না কেন? কলকাতা কবে আসবে, তারপরে ঘেরাও হবে কেন? এখন থেকে বাধা দিতে হবে। বাধা তো আমরা দিচ্ছি। কংগ্রেস পার্টি তার আইনি পথে রাস্তায় প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। আইনের ব্যবস্থা নিয়েছি আমরা। সুপ্রিম কোর্টে কেস চলছে আমাদের, খোঁজ নিয়ে দেখুন। দিদি তো আর সুপ্রিম কোর্টে গেছে না, দিদি ওইখানে যাবে না। দিদি জানে হাওয়া তুলো, ভোট করো, গল্প শেষ। শুধুমাত্র ভোট করার জন্য দিদিরাই বাংলাদেশি বলে কুমিরের কান্না, ভোটার লিস্টের নাম নেই বলে কুমিরের কান্না। সরকার কি করতে আছে পশ্চিমবঙ্গে? এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছিলেন, তার পরিণামে আজও ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিকে। পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে আজও সেই দিদির সেদিনের আন্দোলনের ফল ভুগতে হচ্ছে, এটা বাংলা মানুষ ভুলে যাবেন।